মাউন্ট এভারেস্টের ডেথ জোন সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০০০ মিটার উচ্চতায় অবস্থিত এই এলাকা রেইনবো ভ্যালি বা রামধনু উপত্যকা নামে পরিচিত। আর এর কারণ আপনাকে চমকে দেবে। রামধনু উপত্যকা নাম হলেও রামধনু দেখতে পাওয়ার জন্য কিন্তু এই জায়গা বিখ্যাত নয়। আসলে এই জায়গায় অক্সিজেন লেভেল খুবই কম, আর তারই সাথে এখানকার আবহাওয়া খুবই বাজে থাকে সবসময়। আর ঠিক এই কারণেই এই বিপজ্জনক অঞ্চলে অনেক অভিযাত্রীর মৃত্যু হয়েছে। ১৯২২ সাল থেকে এখনো পর্যন্ত ৩০০রও বেশি অভিযাত্রী মৃত্যুবরণ করেছেন এই জায়গায়। এখান থেকে তাদের মৃতদেহ নামিয়ে আনাও প্রায়ই অসম্ভব, আবার কিছু কিছু ক্ষেত্রে তা অত্যন্ত খরচ সাপেক্ষ। আর তাই অভিযাত্রীদের অসংখ্য ডেড বডি সেই জায়গায় ছড়িয়ে রয়েছে। এদের অনেকেই উজ্জ্বল লাল, নীল, সবুজ ইত্যাদি বিভিন্ন রঙের জ্যাকেট পরে রয়েছেন। অনেকের সাথে রয়েছে এমনই বিভিন্ন রঙের হাইকিং গিয়ারও। আবার অনেকের মৃতদেহ তাদের সাথীরা জড়িয়ে দিয়েছেন কালারফুল প্রেয়ার ফ্ল্যাগে, যা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদিক ওদিক। সমস্ত কিছু মিলিয়ে সাদা বরফের ওপর এই রঙিন জিনিসপত্র যেন ঠিক রামধনু রঙের ছটার কথা মনে করায়। আর সেই জন্যই এই জায়গার নামকরণ করা হয়েছে রেইনবো ভ্যালি বা রামধনু উপত্যকা। সাদা বরফের মধ্যে পড়ে থাকা এই দেহগুলি বর্তমান অভিযাত্রীদের কাছে ঠিক যেন মায়ের ফলকের মতোই দিশা দেখায়। পর্বত আরোহণে তাদের সচেতন আর সজাগ থাকতেও স্মরণ করিয়ে দেয়, মনে করায় এটা পর্বত ঠেলে খেলার জায়গা নয়। আপনার কি কখনো এভারেস্ট অভিযানে যাওয়ার ইচ্ছা আছে? তাহলে এই দৃশ্য আপনিও দেখতে পারবেন।